আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব। আজকে আমি মটন রান্না করব। মোটা মোটা আলু দিয়ে মটন লাল লাল আর ঝাল ঝাল করে রান্না করব, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে এলাম। মটন রেসিপিটা তৈরি করার জন্য এখানে 3টা আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, আর মটনটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আলুটাকে সুন্দর করে ভেজে নেব। তো তার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। সম্পূর্ণ রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই হবে, তার জন্য বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরেই মাংসটা রান্না করলে খেতেও সুন্দর লাগে, আর দেখতে তো সুন্দর লাগেই। যে কোনো জিনিস দেখবেন, দেখতে যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই আগে সুন্দর করে দেখতে হবে, তারপরেই কিন্তু খেতেও সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছে। একদম লাল লাল করে আলুটাকে ভেজে তুলে নেব। আলুটার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আলুটা অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এক সাইড, তাই আর এক সাইড উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে ভালো করে সব সাইড সমানভাবে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন আলুটা ভালোভাবে কিন্তু আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে, তাই এখন আমি আলুটাকে কিন্তু তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিব। সব সাইড আলুটার ভাজা কমপ্লিট হয়ে গেল। সবগুলো আলু কিন্তু আমি একে একে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই কিন্তু মশলা দিয়ে দিব। মশলার মধ্যে আছে আদা, রসুন, জিরা আর পেঁয়াজের পেস্ট। আমি এভাবে পেস্ট করে রান্না করি, তাতে খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, গ্রেভিটা সুন্দর হয়। তো সব পেস্ট একসঙ্গে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে এখন এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দিয়ে আমি এখন দিয়ে দিব জিরা ধনিয়ার জিরা, গোটা জিরা, কাঁচা জিরা যে কোনো রেসিপিতে আমি ব্যবহার করি, খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য। তো জিরা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আর নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণে জল দেব, যাতে করে তলায় লেগে না যায়। তলায় লেগে যাবে না, এই জলটা দিলে ভালোভাবে মশলাটা তৈরি হয়ে যাবে। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি ভালোভাবে মিক্সড করে দিচ্ছি, যাতে হলুদটা দলা পাকিয়ে না যায় আর সুন্দরভাবে মিক্সড হয়ে যায় মশলার সঙ্গে। মশলার সঙ্গে সব সুন্দরভাবে মিক্সড হয়ে গেল। এখন দিয়ে দেব জিরা ধনিয়ার পাউডার। এখন আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে সুন্দরভাবে মিক্সড করে দেব। সব মশলা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু জল দিয়ে দিব, যাতে তলায় মশলাটা লেগে না যায়। জলটা দিলে কিন্তু তলায় যদি সামান্য মশলা লেগে থাকে তাহলে কিন্তু মশলাটা ছেড়ে যায়। তো জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আর দেখুন তেলটা কিন্তু ওপর ভেসে উঠেছে। তার মানে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন কিন্তু এখানে মটনটা দিয়ে দিব। তো খাসির মাংসটা কিন্তু আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর এখন খাসির মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব।
হালকা আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে সুন্দর একদম রান্না হয়ে যাবে। আর এই রান্নাটা পুরোটাই কিন্তু আমি হালকা আঁচেই করব, এতে করে খেতেও খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমি মাংসটা সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর তুলে দেখাচ্ছি, দেখুন কতটা জল ছেড়েছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু জলের পরিমাণ খুব বেশি লাগে না, সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো এটা যেহেতু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তাই সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে। আর আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন মাংসটা সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি মশলাগুলো সাইড থেকে একটু বসিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এতে করে হালকা আঁচে রান্না করলে আলুটাও ভালোভাবে কষানো হবে আর সুন্দর একটা আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যাবে, মশলা ঢুকে যাবে, খেতেও কিন্তু সুন্দর লাগবে। তো আমি আবারও নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মধ্যেখানে রেখে দিলাম কড়াইয়ের সমস্ত মশলা, আলু, মাংস সব একসঙ্গে। এখন আমি এটাকে হালকা আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। আমি কাছের থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, তার মধ্যে দেখুন কত সুন্দর একদম সমস্ত মশলা মাংস আলুর গায়ে লেগে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। মানে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব জল। আপনারা চাইলে গরম জল অ্যাড করতে পারেন, গরম জল অ্যাড করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খুব টেস্ট হয়। আমি কাঁচা জলই ব্যবহার করেছি, আমি যেটা ব্যবহার করি সেটাই কিন্তু বলি। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। আর যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউ তারা বুঝতে পারবে যে এটা কিন্তু আমার মোবাইল, মানে যে মোবাইলে আমি ভিডিও করি সেই মোবাইলটা না, সেই মোবাইলটা আমার কিছুদিনের জন্য বাইরে আসে, একটু খারাপ আসে, তার জন্য অন্য ভিডিও থেকে মানে মোবাইল থেকে ভিডিও করতে হচ্ছে, তার জন্য কালারটা অত সুন্দর আসে না। রিয়েলি কালার কিন্তু খুব সুন্দর আসে, কিন্তু এই মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো নয়, তার জন্য কিন্তু এরকম আসে। কিন্তু ভিডিও তো দিতে হবে, কিছু করার নেই, তাই এভাবেই চালাচ্ছি। আর যেহেতু আমার নেটের সমস্যা হচ্ছে এই মোবাইলে, এটা 5G নয়, তার জন্য নেটেরও সমস্যা হচ্ছে, তাই আমি সবার পাশেও থাকতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। তো কিছু করার নাই, যখন আমার ওই মোবাইলটা আসবে তখন আমি কন্টিনিউ তোমাদের ভিডিও দেখব, তোমাদের পাশে থাকব। তাই যতদিন মোবাইলটা আসে দিনই ততদিন সবাই একটু আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম, দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর আলু আর মাংস দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে এসেছে। আর খাসির মাংস এইরকম আমি একটু লাল লাল ঝাল ঝাল ঝোল টাইপেরই করব, খুব একদম মাখো মাখো করব না। তবুও আমি একটু ঢাকা দিয়ে রাখলাম আর একটু সামান্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে দেখুন জলটা একটু টেনে নিয়েছে আর মাংসটা অসাধারণ হয়েছে রান্না। এখন আমি গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর হয়েছে আর মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজেই ঝটপট রান্না হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে যায়। তো যারা খাসির মাংস খেতে পছন্দ করো না, যাদের অনেকেই বলে কিন্তু খাসির মাংসে একটা বাজে গন্ধ আসে, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু কোনো রকমের কোনো গন্ধ আসবে না, সুন্দরই লাগবে খেতে। তো এই তো আজকে রান্না কমপ্লিট হয়ে গেল, গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই তো আজকের রেসিপির ফাইনাল লুক কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাও।
তো এটা নামিয়ে দিয়েছি, আর এটা এখনও গরম আছে। কত সুন্দরভাবে চড় পড়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই মোবাইলে তো অতটা সুন্দরভাবে বোঝা যায় না, কিন্তু কালারটা সত্যিই খুব সুন্দর এসেছে, আর খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার হলেও এভাবে রান্না করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এর থেকে বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।